2.1-এর আমরা নবম দশম শ্রেণীর 2.1-এর সেট বিষয়ক চ্যাপ্টারটি আজকে আমরা কমপ্লিট করব এবং তোমরা আমাদের সাথে যুক্ত থেকে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখো। তোমরা একের পর এক সহজ টেকনিকের মাধ্যমে আমরা যে অঙ্কগুলো করব অবশ্যই খুব সহজে শেষ করতে পারবা। আমরা প্রথমে সেটের অধ্যায়ে আমরা মাত্র কয়েকটি বিষয়, কয়েকটি টপিক আমরা শেষ নামাতে পারলে আর কোথাও কোনো সমস্যা হবে না। এখানে আমাদের প্রথমে আছে সেট। এই অধ্যায়ের জন্য আমরা মাত্র কয়েকটা টপিক, এখানে আছে সেট, তারপর আছে সেট প্রকাশের পদ্ধতি, সসীম সেট, অসীম সেট, সংযোগ সেট, ছেদ সেট, নিঃছেদ সেট, নিঃছেদ সেট, শক্তি সেট, ক্রমজোড়, কার্তেশীয় গুণজ। 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা টপিক যদি শেষ নামাতে পারি আমরা সেট সম্পর্কিত কোথাও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি এজন্য প্রথম থেকে এই সেটটা শিখব। সেট আসলেই কি, সেট প্রকাশের পদ্ধতি আসলে কয়টা এবং সেগুলো সম্পর্কিত আমরা বিষয় শিখব। সসীম সেট, অসীম সেট, সংযোগ সেট, ছেদ সেট, নিঃছেদ সেট, শক্তি সেট, ক্রমজোড়, কার্তেশীয় গুণজ। আমরা সর্বপ্রথম এখানে সেট নিয়ে একটু কথা বলবো। সেট আসলে কি? সেট হচ্ছে আমাদের বাস্তব জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে আমরা সেট বলবো। বাস্তব জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ, আমরা এক কথায় বলতে পারি বস্তুর সমাবেশকে সেট বলে। বস্তুর সমাবেশকে সেট বলে। সমাবেশকে সেট বলে। বস্তুর সমাবেশকে আমরা যে কোনো বস্তুর সমাবেশকে সেট বলে। তার মানে আমরা সেট বিষয়ক একটু কথা বলি। সেট হচ্ছে যে কোনো বস্তুর সমাবেশ। সেট বলতে পারি যেমন আমাদের পরিবারে সদস্য সংখ্যা, যেমন আমরা সেটকে বড় হাতের অক্ষর দিয়ে বলতে হয় এ, বি, সি, ডি, ই, এসবগুলো কিন্তু বড় হাতের অক্ষর দিয়ে আমরা প্রকাশ করে থাকি। এগুলো এক একটি সেট। এই সেটের সদস্য নিয়েই এই সেটটি গঠিত। যেমন এর সদস্য 1 2 3 4 5, বি সেটের সদস্য 1 2 3 4, সি সেটকে এরকম সদস্য হিসেবে লিখতে পারি। সিকে লেখা যায় এ, বি। যে কোনো আমরা এ সেটের সদস্য, বি সেটের সদস্য, এগুলোকে আমাদের উপাদানও বলা হয়। বি সেটের উপাদান এখানে 4টা, এ সেটের উপাদান এখানে 5টা, সি সেটের উপাদান এখানে 2টা। একটা সেটের স্বাভাবিক উপাদান আরও অনেক থাকতে পারে, আরও কমও থাকতে পারে। যেমন আমরা পরিবারের ভিতর, আমরা পরিবারে যদি আমরা এমনও বলতে পারি যে বাবা মা ভাই বোন আরও অনেকেই সদস্য আছে, আমরা ফ্যামিলি মেম্বার বলি, মেম্বার বা সদস্য। ঠিক তেমনি একটা পরিবারের সেট হচ্ছে, সেট বলতে আমরা পরিবারের সদস্যগুলোকে আমরা তাদেরকে উপাদান হিসেবে ধরতে পারি আর পরিবারকে সেট হিসেবে ঘোষণা করতে পারি। যেমন এর সেট হচ্ছে 5টা, তেমনি পরিবারের সদস্য সংখ্যা 4 জন, এরকমই। তাহলে আমরা সেট মানে এটা সুসংজ্ঞায়িত, এটা একটা সমাবেশ, বস্তুর সমাবেশ। বি এর বস্তুর সমাবেশ এই। তাহলে এটা হচ্ছে সেট। সেট সম্পর্কিত সাধারণ একটা জ্ঞান এটাই। এরপরে আমরা সেট প্রকাশের পদ্ধতি নিয়ে আমরা কথা বলবো। সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি এমনি সাধারণ সংখ্যা 1 2 3 4, এটাকে আমরা এক কথায় বলতে পারি সংখ্যা।
সংখ্যা প্রতীকগুলোকে আমরা তালিকা পদ্ধতি হিসেবে ব্যবহার করি। যে কোনো সংখ্যার সমাবেশকে আমরা তালিকা পদ্ধতি হিসেবে ধরব। আর বাংলা কোনো লেখা, বাংলা যার ভিতরে বাংলা কোনো লেখা থাকবে, বাংলা লেখা, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। বাংলা লেখার ভিতরে থাকতে পারে এক্স বিলংস টু, এক্স যেন এক্স বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, এর রেঞ্জ থাকতে পারে এক্স 7। এর ভিতরে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করি। এর ভিতরে পুরোটা বাংলা লেখা। এই বাংলা লেখা যুক্ত কোনো সেটের কোনো সমাবেশ আমরা দেখতে যদি পাই, তাহলে আমরা সেটাকে বলবো সেট গঠন পদ্ধতি। কিন্তু তালিকা পদ্ধতিতে শুধুমাত্র সংখ্যা থাকবে। এখানে সংখ্যা হিসেবে এটাও থাকতে পারে, অথবা এ বি সি ডি, এটা একটা তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতির সহজেই বোঝার উপায়, এরকমভাবে কোনো সংখ্যার সমাবেশ এবিসিডি বা এরকম কোনো সমাবেশ থাকলেই আমরা সেটাকে তালিকা পদ্ধতি বলতে পারি। এবং সেট গঠন পদ্ধতির ভিতরে বাংলা বা এরকম ধরনের কোনো লেখা থাকলে আমরা সেটাকে সেট গঠন পদ্ধতি হিসেবে ব্যাখ্যা করতে পারি। এরপরে আমরা সেট গঠন পদ্ধতির ভিতরে আমরা আরও কিছু বিষয় আছে। সেট গঠন এবং তালিকা পদ্ধতির ভিতরে আমরা বিশেষ আলোচ্য যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আমরা একটু লিখব। জোড় সংখ্যা, জোড় সংখ্যা হিসেবে আমাদের সেটের ভিতরে সমাবেশ থাকতে পারে। জোড় সংখ্যার সমাবেশের ভিতরে আমরা সবাই জানি জোড় সংখ্যা 2, 4, 6, 8, 10 ... এরকম ধরনের জোড় সংখ্যার সমাবেশ থাকলে আমরা এটা জোড় সংখ্যা হিসেবে আমরা সবাই জানি। জোড় সংখ্যা কোনগুলো? 2 থেকে শুরু হওয়া যে কোনো সংখ্যা, একের পরে যে ধারাবাহিক যে সংখ্যাগুলো আছে এগুলো জোড় সংখ্যা, অথবা 2, 4, 6, 8, 0 থাকলে যে কোনো বড় সংখ্যার শেষে সেগুলো জোড় সংখ্যা। জোড় সংখ্যা। এরপরে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার ভিতরে সমাবেশ হিসেবে থাকতে পারে 1, 3, 5, 7, 9... এরকম ধরনের বিজোড় সংখ্যা হিসেবে থাকতে পারে। মৌলিক সংখ্যা এমন সংখ্যা যেগুলোকে গুণ করে মেলানো যাবে না, এমন বিজোড় সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। এমনকি 2 বাদে, 2 একটি জোড় সংখ্যা অথচ এটি একটি মৌলিক সংখ্যা। 2 মানে বিজোড় যতগুলো বিজোড় সংখ্যা আছে যেগুলোকে কোনো সংখ্যা দিয়ে গুণ করে মেলানো যাবে না, এগুলো মৌলিক সংখ্যা। একমাত্র 2 ব্যতীত 2, 3, 5, 7, 11, 13, 17 এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। এছাড়াও আরও আছে 19, 23, এগুলোর ভিতরে কোনো নামতা যাবে না, এগুলো সবই মৌলিক সংখ্যা। এরপরে আছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা জেড দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যাকে আমরা কিভাবে বলতে পারি? 0 সহ, 0 সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সকল সংখ্যা, ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা হলো পূর্ণ সংখ্যা। 0 সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা হলো পূর্ণ সংখ্যা। এটাকে আমরা পূর্ণ সংখ্যাকে আমরা 0, 0, 1, 2, 3, 4... মানে যাবতীয় ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে 0 এর ডান পাশে যতগুলো সংখ্যা আছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10, 11, 12, 13, 14 এভাবে যত সংখ্যা আছে এগুলো সবই পূর্ণ সংখ্যা। আবার ঋণাত্মক সংখ্যা -1, 0-র নিচে -1, -2, -3, -4... এরকমভাবে যতগুলো ঋণাত্মক সংখ্যা আছে পুরো সমাবেশই হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা এভাবে আমরা বলতে পারি, 0 সহ যাবতীয় ধনাত্মক ঋণাত্মক সংখ্যার সমাবেশ হলো পূর্ণ সংখ্যা। এর পরবর্তীতে আসি আমরা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা,
স্বাভাবিক সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করি। স্বাভাবিক সংখ্যা এন থেকে হয় ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা। এটা 1 2 3 4 5 ... সাধারণ স্বাভাবিক সংখ্যাগুলো হলো পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার ভিতর 1 2 3 4 5 6 7 এমনি স্বাভাবিক যে সংখ্যাগুলো, এগুলোই হলো স্বাভাবিক সংখ্যা। পরবর্তীতে আমরা আসবে গুণিতক। সেটের অঙ্কের জন্য আমরা অবশ্যই এই সমাবেশগুলো অবশ্যই জানা প্রয়োজন, গুণিতক এবং গুণনীয়ক। আমরা এক কথায় গুণিতককে আমরা সহজেই এক কথায় বলতে পারি, নাম তার গুণকে আমরা গুণিতক হিসেবে দেখি। নাম তার গুণ, নামতা। যেমন 3-এর গুণিতককে আমরা 3 3 3 সমান 3-এর গুণিতক 3 6, 3-একে 3 3 2 6, 3 3-কে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 8 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10-কে 30, 3 11 33, 36। এভাবে 3-এর নাম তার গুণ, মানে 3 3 আর 3 6 আর 3 9 আর 3 12 আর 3 15 আর 3, এরকমভাবে আমরা 4-এর গুণিতক 4 8 12 16 এভাবে। গুণিতক বলতে আমরা, গুণিতক এক কথায় বলতে আমরা নাম তার গুণ আকারে যে সংখ্যার গুণিতক বলা হবে সেই সংখ্যার বারবার সেই গুণিতক হারে আমরা বেড়ে যাব। 3 6 9 এটা হচ্ছে 3-এর গুণিতক, 4 8 12 এটা 4-এর গুণিতক, 5 10 15 এটা হচ্ছে 5-এর গুণিতক। এবার হচ্ছে গুণনীয়ক। গুণনীয়কের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি, গুণনীয়ক যে সংখ্যার ভিতরে সকল সংখ্যা যায়। যেমন আমরা 25-এর গুণনীয়ক, 25-এর গুণনীয়কের ক্ষেত্রে আমরা 1 গুণ 25, 25-এর ভিতর কি কি যায়? 2, 25-এর ভিতর 2 যাবে না, 3 যাবে না, 4 যাবে না, 5 যাবে। 5 5 5 25। তাহলে আমরা 25 সমান আমাদের কি গুণনীয়ক হয়? 1 5 আর 25। ঠিক তেমনি 36-এর গুণনীয়ক, 36 সমান আমরা কি লিখতে পারি? 1 × 36, 2 × 18, 18। 1 যাবে, 2 যাবে, 3 3 12, 4 যাবে, 4 9 36, আর 6 যাবে, 6 × 6। তাহলে আমরা 36-এর গুণনীয়ক কি হয়? 36 সমান 1 2 3 4 6, 1 2 3 4 6 9 12 36, এই 36-এর গুণনীয়ক এই। তাহলে আমরা গুণনীয়ক বলতে আমরা যে সংখ্যাটির ভিতরে কি কি নামতা যাবে এগুলোকে আমরা গুণনীয়ক হিসেবে জানবো।